না, যেই শাস্ত্রে একটা শ্লোক আছে, যস্য জলক্ষণং প্রক্তং পুংস বর্ণাভি ব্যঞ্জকম যদন্নাপি দৃশ্যে তত্ত্ব নৈব বিনির্দেশ। তার লক্ষণ দেখে বিচার করা হয়, গুণ দেখে বিচার করা। ব্রাহ্মণের ঘরে যদি ব্রাহ্মণের লক্ষণ না থাকে, ব্রাহ্মণের লক্ষণটা কি না, তিলকং তুলসী মাল্যং যজ্ঞসূত্রঞ্চ সন্ধ্যা বিষ্ণু পূজনম গায়ত্রী মন্ত্র জপনিত্যং, এতৎ ব্রাহ্মণ লক্ষণ। তার তিলক থাকবে, মালা থাকবে, যজ্ঞসূত্র থাকবে, সন্ধ্যা বিষ্ণু পূজনা করবে, এগুলো করলেই তবে সে হচ্ছে ব্রাহ্মণ। এই আজকাল ব্রাহ্মণের তিলক মালা কোথাও পাবে? নামে ওরা ব্রাহ্মণ, ওগুলো সব অসুর, ওরা সব রাক্ষস, ওরা সব কিছু খায়, চা পান বিড়ি মদ মাংস সব কিছু খায়। এই যে মুখে যে, এই যে গলির মুখে যে ব্রাহ্মণ একটা আছেন উপরে, আমি একদিন মর্নিং ওয়াক করতে সকালে আসতেছি, সে তখন বাঁশি বাজাচ্ছে। কী করছে? বাঁশি বাজাচ্ছে। আর কি বলছেন, এ বউ মাছের ব্যাগটা দে তো। আমার দুজন ছিল, এই যে কোণে এই মুখটা, হ্যাঁ উপরে থাকে ব্রাহ্মণ, সে বলছে বউ মাছের ব্যাগটা দিয়ে তো, কিছুদিন আগে। তারপর ওখানে একটা শিব মন্দিরে পূজা করতে যায়, আমি ছাদ থেকে দেখেছি, ওই যে ভাঙিদের পূজা করে, সে দেখেছি জল হয়েছে, রাস্তার জল জমে গেছে, জুতা টুতা পরে এল। আমি ছাদ থেকে দেখেছি, কী করে দেখি, নিচে শিব মন্দির। সে কী করলো জানো, সে আইসা নিজের কাছে চাবি ছিল, চাবি দিয়ে এটা খুললো, তালাটা খুললো, খুলে সে কী করলো না, সে ওই জুতাও খুললো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাগ থেকে ফুললো না, এরকম করে ছড়িয়ে দিল, দিয়ে ওই ঘন্টা, জয় ঘন্টাটাতে ওইটা বাজিয়ে দিল। 1-2 মিনিটের মধ্যে আবার তালা বন্ধ করে তুলে দিল। বসলো না, জুতাও খুললো না, সব দাঁড়িয়ে করছি, দাঁড়িয়ে করে চলে যায়। এই তো তার পূজা। হ্যাঁ, ব্রাহ্মণরা একটাও সদাচার না আছে তিলক, না আছে মালা, না আছে আহার শুদ্ধি, চিত্তশুদ্ধি। আমরা শিব ঠাকুরের পূজা দেবো, কী করি না, নিজে সুন্দর কাপড় পরে, নতুন কাপড়, হ্যাঁ, ফল ফুল মালা টালা নিয়ে দিলাম। কাকে দিলাম না, ব্রাহ্মণকে দিলাম। ব্রাহ্মণ ওইটা দিলে শিব ঠাকুর ভুলেও তার জিনিসটা নেবে না। শিব ঠাকুর ধ্যান কিসের, কার ধ্যান করছে বলতো? শিব কার ধ্যান করছে? হ্যাঁ, এই গোবিন্দের, সে কৃষ্ণের ধ্যান করছে, তার নাম করছে, তার প্রসাদ ছাড়া ও খাবে না। 33 কোটি দেবতা যদি কৃষ্ণের প্রসাদ না দাও, রামচন্দ্রের প্রসাদ না দাও, জগন্নাথের প্রসাদ না দাও, তারা ফিরেও তাকাবে না। প্রসাদ দিলে তবে তারা খাবে, নাহলে ওগুলো দিলেও তারা ঘুরেও তাকাবে না। তো আমরা যে পূজা দিচ্ছি, মায়েরা যে যায় ফুল ফল মালা দিয়ে তার হাতে দিয়ে দিল, সে দিলে কৃষ্ণ জগন্নাথ খাবে কি? ফিরেও থাকবে না। তার নাই তো, তার তো সদাচার নেই। এই জন্য একটা পূজা করা না করার সময় জগতের লোক সব ভুলে জন্ম, ভুলে চলছে, ভুলে মরে। সব ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যবস্থা, মন্ত্রী, কাউন্সিলর, অভিনেতা, সব ব্রাহ্মণের দ্বারা এইসব কাজ করে, বৈষ্ণবের দ্বারা করে না। বৈষ্ণবের দ্বারা কেউ করে না এটা, বুঝেছ? নন্দের বাবা মারা গেল, আর সে ওর একটা মেয়ে আছে সাথীকে চিনি, সাথী নাম শুনেছি। সে তখন আমাকে বললো, আমাকে মানসিক চাঁদা টান্দা দিত, এখনও আছে জায়গা। তো আমাকে বলছে, প্রভু এই ঘটনা, আমি তো মেয়ের হিসাবে কাজ করব, কত টাকা লাগবে? আমি কাজ করা এতে করে আমাদের তো অনেক নয়, তুমি 4,000 টাকা দেবে। 4,000? আমাকে বলছে 4,000? আমি তুমি সাধ্যের কাজ করবে, তোমরা খাবে, বৈষ্ণব সেবা আছে, তোমাকে খুব কম বলেছি। এটা অন্য হলে 7-8 হাজার টাকা বলতো। বৈষ্ণবদের সেবা করে তো এটা একটা নিয়ম আছে। সেই করলো না, ব্রাহ্মণের দ্বারা ক্যাটারিং সিস্টেম করলো, প্যান্ডেল করে, আমি দেখলাম রাস্তা প্যান্ডেল করে ক্যাটারিং সিস্টেম করে ব্রাহ্মণের দ্বারা কাজ করলো। চিন্তা করো। তো তারা ওই পিণ্ডদান করলো, মঠে কাজ করলো না। জগতে লোক ক্যাটারিং সিস্টেম করে, প্যান্ডেল করবে, লোক ডাকবে, 15 দিন তার ঘুম হবে না। আরে কি হবে, এই বাজার কর, করো, এখানে তো কিছু নেই। এখানে আসবে, প্রসাদ পাবে, চলে যাবে। এখানে ও সমস্ত কোনো ঝুট ঝামেলা নাই। তোমার বাজারও করতে হবে না, রান্না করতে হবে, পরিবেশন করতে হবে, আসবে, কিছু টাকা দিয়ে দিল, ছেলে দিলে চলে গেল। কত সুবিধা। আজকাল লোক এইভাবে করে। একটা পঞ্চায়েতন খেতে হলে কতটা প্যান্ডেল, কত টাকা খরচা। হ্যাঁ, এখন জিনিসপত্রের দিয়ে দাও, কিন্তু এই জন্য সুবিধা। জগতুলো এইসব করে, তার বাবার মার কল্যাণ কেউ চায় না। তাকে ভূত বানিয়ে এইসব তিল কলা জব ফুল টুল মাখিয়ে এইভাবে দিই। জলটা দিল আমরা এইভাবে দিই,
ও চামচটা এইভাবে দিই, খাবারটাও এইভাবে দিই, যাতে তার অকল্যাণ অমঙ্গল হয়। মঙ্গলের জন্য কেউ করে না জগতে, সব শিক্ষিত সময়। এরা কম পড়াশোনা করে, পড়াশোনা করে কেউ মরে আর পড়াশোনা করে কেউ তরে। এই জন্য এদের কোনোদিন হবে না। কাজটা এইভাবে করলে তার যথার্থ কল্যাণ হয়। এই যে শিলার মা মারা গেল, তখন আমি ওই পথে ওকে নিয়ে আসি, সে সব মায়ের কাজে করলো। তার ভাইটা তো ওষুধ ছিল, কিন্তু বলে আমি এইভাবে করবো, তুমি যদি করতে তুমি আলাদা করো, আমি মায়ের কাজ বৈষ্ণবতে করবো। আমি বৈষ্ণব, মা তো ও বৈষ্ণব হয়ে গেছে। সেই হিসাবে তাকে গোবিন্দের প্রসাদ দিল, তাকে হরিনাম সংকীর্তন শোনানো হলো, গীতা পাঠ শোনানো, সব কিছু শুনে তার মা কাজ। এইটা হচ্ছে যথার্থ তার কল্যাণ। জগতের লোক কজন করবে, শুনলেও করবে না, জানলেও করবে না। তোমরা জানো না যে মা মঠে যেতে করতে কী করবো না, মঠে জিজ্ঞাসা, তাহলে তো মা ওইভাবে কাজ করে। তুমি কাজ তো করে দিলে, আবার কি প্রসাদ দিবে না দেবে, মুখ্য তো ওইটা ছিল। ওইটা দিলে আর তাকে কিছু দিতে হয় না। কালকে তোমার কাজ করবে, তাকে কী দেবে? ওই রান্না টান্না, সে যারা কাটানি করছে ওই রান্না নিচে তাকে তুই খাও, এইগুলো একটু দিয়ে দিবি। ওইটা সে খাবে। তার নাম আছে, গোত্র আছে, তিথি আছে, বার আছে, আয়ন আছে, অনেক মন্ত্র আছে। এগুলো অনেক মন্ত্র আছে। তিথি, বার, আয়ন, এইগুলো বলে এদিকে আসো, নাম সংকীর্তন ওখানে বসে, এখানে আছে বসো। এইটা হচ্ছে বৈষ্ণবমত বা গোস্বামী মতে। এইভাবে কাজ করলে তার কল্যাণ হবে, তার আত্মার মঙ্গল হবে। আমরা যে কেউ দীক্ষিত অদীক্ষিত প্রত্যেকের জন্য সাচ্চাইতে বলা আছে, নাহলে তার আত্মার কল্যাণ হবে না, আত্মার শুদ্ধি হবে না, মুক্তি হবে না, দুঃখ পাবে, কষ্ট পাবে। আমাদের একটা গুরুবন, বহরমপুরে বাড়ি, চাপাদি আমাদের দীক্ষিত, আমাদের গুরুদেব দীক্ষিত, আমাদের গুরুবন। কিন্তু তার ছেলেরা হচ্ছে অসুর, গুন্ডা টাইপের। হ্যাঁ, আমার বাবার কাজ, মায়ের কাজ আমি করবো, ব্রাহ্মণ দ্বারা করবো। যেদিন ব্রাহ্মণ দ্বারা কাজ করলো, দুপুরে কাজ হচ্ছে, সন্ধ্যাবেলা জ্যোৎস্না রাত্রি, তার মায়ের সামনে একটা আম গাছ আছে, ওই আম গাছে উঠছে আর নামছে, উঠছে। ছেলের মানে মাকে তো মানে বুঝতে পারছে যে মা এই আম গাছে জ্যোৎস্না রাত্রিতে আম গাছে উঠছে আর নামছে, উঠছে নামছে। তখন বলছে মা এ কী হলো? তার বোনকে বলছে, কী রে এটা কি এরকম হচ্ছে কেন? বলছে আমি বলছি না তোরা বৈষ্ণবতে কাজ করলি না, এই ব্রাহ্মণ মতে কাজ করলি, পিণ্ডদান করলি, আর এই তিল কলা দেবো। মা তো কোনোদিন প্রসাদ ছাড়া খায় না, মা তো দীক্ষিত ছিল, তার তিলমালা ছিল, তোরা তাকে কিনা এইভাবে কাজ করলি। তুই তো আমার কথা শুনি না। ভাইরা হুড়িয়া গুন্ডা টাইপের, আর ও মেয়ে ছেলে একা কী কর। তখন কী করলো যে তাহলে তুই বৈষ্ণব দিয়ে নিয়ে এসে কাজ কর। আবার তিনি বৈষ্ণবতে আবার হোমযজ্ঞ করে কাজ করলো, তারপরে আর সব ঠিক হয়ে গেল। তারপরে ঠিক হলো, বৈষ্ণব প্রসাদ দিতে, তবে তার কল্যাণ। হরিনাম সংকীর্তন কথা। মা দোষ পেয়েছিল, কপাত দুপাত পেয়েছিল, তো ব্রাহ্মণ কি বললো? হ্যাঁ, দুপাত দোষ পেয়েছিল। তোদের তোরা কাজ করছিলি, তা তোরা কাজ করলে বলেনি যে এটা কালো চুল থাকবে? বলবেই, বলেছে তো। হ্যাঁ, যে বললো আমরা যেহেতু পরগোত্র তো, তাই জন্য ওটা 3 মাসে আমরা কাটিয়ে নিতে পারবো। ও আবার কাটাইতে একদিন আসবে। কালকে কি কাজটা করলো? ওটা তো এইটার কাজ করলে বাৎসরিক যেটা হয় না, যেহেতু আমরা 1 বছর ধরে আমাদের পালন করতে হবে না, আমরা যেহেতু পরগোত্র, ওই জন্য 3 মাসে সেটা খণ্ডন করতে হবে। এবার 1 বছর পর যখন আবার তিথি আসবে, তখন একটা বজ্জি নাকি এটা যেখানে তিথি দিয়ে দিতে পারবে। তাহলে 3 মাস তোরা অসুস্থ থাকলো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাকে বলিস না, সে ব্রাহ্মণকে দেখালে বলবি তুমি কাজ করার পর ওষুধটা রাখলে কেন? কাজ করার পর তো দোষ টোষ কাটাইবার জন্য তোমাকে দিয়ে ডেকে নিয়ে এসে আছে। আমরা যদি আমরা যখন কাজ শুধু দোষ থাকুক না থাকুক, ওরা বলবে 1 বছর কালাসুর থাকবে, বলবেই। আমরা যদি কাজ করি কোনো ওষুধ রাখবো না, তার যদি কাজ করবো ওষুধ রেখে দেয়, তার আবার ওষুধটা রাখবো না। আমাকে ডেকেছে তো এগুলো কাটাইবার জন্য, তা কাজ ওষুধ রাখবো না কেন? তা আমি কোনো কাজ করলে কোনো ওষুধ টষুধ রাখবো না।
দোষ টোষ রাখবো না। হয়ে গেছে এখন আর ওর কামানোর জন্য রেখে দিয়েছি, হ্যাঁ, ওর কামানোর জন্য রেখে দিয়েছি। আমার ইয়েস ইয়েস, আমার টাকা পয়সা খরচা করো আরো তোমার আবার চাল ডাল করে এতগুলো করো। এখন তো হয়ে গেছে, এখন আর কি আছে? তোমার কোনো দিন শুদ্ধ হবে না। এই যে তো এই যে এরা পরিবর্তন হবে, এরা জীবনে কোনো দিন পরিবর্তন হবে না। এই জগতুল্য এগুলো শোনার পর শুনবে কোনোদিন পরিবর্তন, ওরা সেই পুরুষানুক্রমে চলে আসে। আমার বাবা মরেছিল, সে ব্রাহ্মণের দ্বারা এরকম পিণ্ড দিয়েছি। সেটা বল। আচ্ছা, কুইজ আর বন্ধ করছিস কেন? দরজাটা খোলা ছিল। আর বুকো না, এখন আর বুকো না। দরজা বন্ধ করছিস। তো একেই বলে স্মার্তবোধ বা রাক্ষস মত, ওরা করবেই। কি করবে? ওই কালাসুজ বলে দিবে, কালাসুজ 1 বছর তাহলে তাহলে তুমি কি কাজ? মাছ নিয়েছিল একটা, হ্যাঁ হ্যাঁ, মা মারা গেছে, তার পরিবর্তে একটা মাছ নিব। মাছটা কী করবে? সাধ্য মানে শ্রদ্ধার সহিত সেটা করতে হবে। তার আত্মা গত হইতে তার শ্রদ্ধার সহিত আবার মাছটা কী করে? হয় মাছ দিবে, নাহলে কলা পুড়বে, নাহলে চাল পোড়াতে করবে, একটা কিছু করবেই। এই জন্য ওদের সঙ্গে আমাদের সঙ্গে কোনোদিন মিলবে না। আমরা দেবো প্রসাদ, ওরা দিবে পিণ্ড, এই তিল কলা করে দিবে। এটা সে খায় না, তুমিও খাবে না, আর ও খাবে না, কেউ খাবে না। তিলক করতে নয়, মালা একাদশী একাদশী করতো, মঠের সঙ্গে যোগাযোগ যেতে দিত। তুলসীমালা মালা করতে হবে। আচ্ছা, ওইটা তো আছে, ওইটাকে কি করবো? মা যে জপ করতো, এই মানে তোরা কর, মালা করতো, হ্যাঁ? তোরা কর। সে মালাটা কি করলি? রাখা আছে। তোরা যদি না করবি, ফেলে দিই। তোরা যদি না করবি তাহলে আমাদেরকে দিয়ে দিবি, আর যদি করবি তো করবি। ওরা মালা করতে হয়, যদি না করবি আমাদের দিয়ে দিবি। আমরা শিলাপিসিমারা বলছিল, বলে মঠে দিয়ে দিবি, ওনারা যোগ্য কাউকে দেখে ওনারা তাকে হ্যাঁ, দিয়ে দেবে। ব্যাস, ব্যাস। বলছি, হ্যাঁ, তাই। মালাটা কি এখন নিয়ে আসবো? হ্যাঁ, তখন যাওয়ার সময় দিয়ে দিবি। শোন, স্মার্তমতে কি করে শুনুন, আত্মার প্রেতত্ব প্রাপ্তি হয়, মরে গেলে সব প্রেত হয়, ওরা ব্রাহ্মণের মত। এবং বৈষ্ণবরা বলছে আত্মার কোনোদিন প্রেত হয় না, সে তো চিৎ বস্তু, ভগবানের অংশ। মমে বংশ জীবলোকে জীবভূত সনাতন মন ষষ্ঠানি ইন্দ্রাণী প্রকৃতি স্থানে। ভগবানের চিৎ বস্তু হচ্ছে আত্মা, সে চেতন বস্তু, তাকে মরে না, কাটা যায় না, শুকানো যায় না, তার কোনো কিছু হয় না, নিত্য থাকে। এ শরীরটা চেঞ্জ করে আবার একটা শরীর ধারণ করে। মরে গেলে যে আত্মাটা বেরিয়ে যায়, তাকে দেখেছিস? কেউ দেখেনি। যত সে আছে বলে তুই কথা বলছি, হাত পা নাড়ছি, সব আছে। আত্মাটা বেরিয়ে গেলেই তখন বলহরি হয়ে যায়। এই শরীরটা তখন রক্তটা জল হয়ে যায়, প্রচুর দুর্গন্ধ হয়ে যাবে, বুঝলি? তখন এটা তখন রক্তটা জল হয়ে যাবে, একটা গন্ধ হয়ে যাবে। এই আত্মাটা আছে বলে আমাদের এত বাহাদুর। এই জন্য আমরা হাত পা নাড়ছি, কথা বলছি। আর এরা বলছে প্রেতাত্মার প্রয়োজন আছে, ওরা তো প্রেতের দরকার আছে। আর এরা বলছে প্রেতাত্মার কোনো প্রয়োজন হয় না। এরা বলছে কি আমিষ আর নেই, সাধ্য ক্রিয়া হয়, বলে আমিষ ছাড়া সাধ্য, এটা স্মার্ত মতে। আর বৈষ্ণবরা বলছে মহাপ্রসাদের দ্বারা বিধেয়ী আত্মার কল্যাণ করা, প্রসাদ দেওয়ার কথা বলা। গোবিন্দের প্রসাদ দিলে সেটা আমি খাবো, তুমি খাবে, সবাই খাবে, একটা খাবার বস্তু। প্রসাদে সর্বদুঃখানা হানি রসবোধে, গীতায় বলছেন প্রসাদ খেলে দুঃখ কষ্ট চলে যাবে, শান্তি হবে, তার আত্মার আর দ্বিতীয়বার জন্ম হবে না, কষ্ট দুঃখ পাবে না। যদ্গতা না নিবর্ধন্তে তার ধর্ম, গীতা বলছে সেই যে পরম ধামে তো তার গতি হবে। বিধবা নারী বা শুদ্ধ ব্রাহ্মণগণকে পোড়া মাছ জ্ঞানে দগ্ধ কদলে অর্প, পোড়া মাছ দিবে, মাছ দিবে, বা কলাকে পুড়িয়ে দিবে, এটা হচ্ছে স্মার্তমত। আর বৈষ্ণবদের মধ্যে মহাপ্রসাদের দ্বারাই কীটা যেটা আছে ওইটা দেওয়ার দিতে হবে না, ওতে দিতে হবে না। যেটা বলছি ওতে একটু জল দিয়ে, যেটা ভগবানকে দেওয়া একটু গঙ্গা, ব্যাস একটু দিয়ে ওইটা আবার ফুল দিয়ে দিয়ে দাও, একটু ফুল দিয়ে দাও, ফুল আছে ব্যাস ওইটা দিয়ে দে। তাহলে ওরা বলছে পোড়া মাছ জ্ঞানে তার করতে হবে। আর বৈষ্ণবরা কি বলছে যে না, মহাপ্রসাদ নিবেদনের বিধান আছে, প্রসাদ দেওয়ার কথা বলা। আর ব্রাহ্মণরা কী করে একাদশী দিন শ্রাদ্ধ করে। আর এখানে কি বলছে, একাদশীতে পিতৃগণ পাপান্ন পায় না। আমরা যেরকম অন্ন খাই না, মহাপ্রভু যেমন খায় না, সেরকম ওদিন দিলে ওর উদ্ধার হবে না, যে দিবে আর যে কাজ করবে, 3 জন নরকগতি হবে।
ব্রাহ্মণের যে কাজ তুমি করো কি দিয়ে করো, এই তিনজনের নরগতি হবে। পুরীতে ফান্ডারা কি বলছে যে জগন্নাথ ওখানে একাদশীকে বাঁধা আছে, এখানে প্রসাদ খেলে দোষ নেই। মহাপ্রভু 18 বছর ছিলেন ওখানে, কোনো দিন প্রসাদ খেতেন না, সম্মান করে রেখে দিতেন, দ্বিতীয় দিন পেতেন। অতএব যারা অবৈষ্ণব, যারা কর্মী জ্ঞানী যোগী, তারা ওখানে প্রসাদ পায়। কিন্তু আমরা ওই দিন গেলেও জগন্নাথের প্রসাদ হলেও পাই না। জগন্নাথের যেমন প্রসাদ, গোবিন্দেরও তো একটা প্রসাদ, এটা আমরা খাবো কেন? প্রসাদ খেলে ওই দিন কোনো দেবতা কেউ প্রসাদ পায় না, ওটা পাপান্ন হয়ে যাবো। ওটা পিতৃহত্যা, মাতৃহত্যা, গোহত্যা, ওই দিন যারা খাবে সারা কী হয়, গোমাংস তুল্য হয়ে যায়। ওই জন্য ওটা খেতে নাই। ওদের ব্যবসা বন্ধ হয়ে যাবে বলে মাসে 2 দিন যদি বন্ধ হয়, 15 দিন একটা একাদশী, কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ, তাহলে ওদের প্রতিদিন 100 থেকে 300 400 কুইন্টাল চালের ভোগ হয় জগন্নাথে। উড়িষ্যা রাজ্যেতে যত অন্নপ্রাশন, বিবাহবার্ষিকী, শ্রাদ্ধ, শান্তি, যে কোনো উৎসব হলে জগন্নাথের প্রসাদ দেওয়া করে সবাই। এই দুপুরে যে উপলভোগ হয় 1.5 2টা, ওই প্রসাদটা চলে যাও সন্ধ্যাবেলা গিয়ে, ওই প্রসাদটা সে সবাই খেতে পারবে। অন্য লোক যদি রান্না করে সবাই তোমার বাড়িতে খাবে না, শ্রাদ্ধ বাড়িতে। কিন্তু যখন জগন্নাথের প্রসাদ নিয়ে যাচ্ছ তখন প্রত্যেকে পাবে, ওতে কোনো দোষ নেই। জগন্নাথের প্রসাদের দোষ নেই। তোমার বাড়িতে সবাই খাবে না কেন, শ্রাদ্ধ বাড়ি, কিন্তু জগন্নাথ প্রসাদ যখন নিয়ে যায় তখন আমিও পাবো, তুমিও পাবো, ওতে কোনো দোষ নেই। এই জন্য উড়িষ্যা রাজ্যতে প্রত্যেকেই যে কোনো অনুষ্ঠান করে এই জগন্নাথের প্রসাদ করে, দূর থেকে গাড়ি করে ভাড়া করে সব নিয়ে চলে, আর সন্ধ্যাবেলা করে, এবং তাতে কারো আপত্তি থাকে না। কিন্তু এই যে 2 দিন যদি বন্ধ থাকে, ওদের 300-400 কুইন্টাল চাল যদি ভোগ না হয়, সব তো বাঙালিরা খায়, ওরাও খায়, বাঙালিরা বেশি খায়, তাহলে আমাদের ব্যবসা বন্ধ হয়েছে। এই জন্য বলছে জগন্নাথ ঠাকুরকে কী জন্য বেঁধে রেখেছো, আর প্রশ্ন উত্তর দিতে পারবে? ঠাকুর কী দোষ করছে, তুমি কে? আর ঠাকুর জগন্নাথকে বলে আমি বেঁধে রেখে দিয়েছি, তো আমি বাঁধতে পারবো জগন্নাথকে? জগতের নাথ দিন তো একাদশী দেবী তো ভক্তি দেবী, সে তো কৃষ্ণের প্রিয়া। একাদশী তিথি ভক্তি জননী যতনে পালন করি, তিনি তো ভগবান থেকে এসেছে একাদশী, তাকে বেঁধে রাখছো কেন? কোনোদিন প্রশ্ন করেছ? কোনোদিন ব্রাহ্মণকে প্রশ্ন করেছ মাকে এইটা দিচ্ছে, মাকে একটা জীবিত অবস্থা খেয়েছে, বা আমি খেতে পারবো, তুমি খেতে পারবো? এটা কি খাবার বস্তু? এটা কি খাবার বস্তু? কেউ প্রশ্ন করে কি? কেন করেন? ব্রাহ্মণ গুরু আমাদের, ব্রাহ্মণ গুরু হিসাবে তোমরা দেখো। এই জন্য একাদশীতে শ্রাদ্ধ করলে 3 জনেই নরকগতি হবে, এবং পুরো পিণ্ড দ্বারা প্রেতের ভোগমা দিয়ে কথা, ওরা পিণ্ড দিয়ে তার সে প্রেতকে তাদের এইভাবে তারা করে থাকে। আর আমাদের বৈষ্ণবগণ বলছে দেহান্তে কৃষ্ণ দাসত্ব লাভ করে, যার জন্য তারা ভোগমা দিয়ে গঠন হয় না। হ্যাঁ হ্যাঁ, 8:30 বেজে গেছে। হ্যাঁ যাও যাও, বললো ওর গ্লাস। ঠিক আছে, বিন্দাস দিয়ে দিচ্ছি না। হরে কৃষ্ণ। স্মার্তগণে দেহবাসনে আত্মা প্রেতাত্ম প্রাপ্তি করে, তাই অবৃত্ত জ্ঞানে শ্রদ্ধ করা। প্রেত হয়ে যায় না বলে তাকে অবৃত্ত জ্ঞান করে, এই জন্য তাকে এই খাবার দেওয়া হয়। ভূত হয়ে গেলে মাথাটা নিচুর দিকে থাকে, পাটা উপর দিকে দেখে, এই জন্য তাকে উল্টা দিকে দেওয়া হয়। তাকে ভূত বানিয়ে, পিশাচ বানিয়ে, তাকে ওদের মুখটা নিচে থাকে, পাটা উপর দিকে থাকে, এই জন্য ওকে প্রেত বানিয়ে তাকে এইভাবে কাজ করা হয়। আর বৈষ্ণবরা বলছে না, ওই বৈধী আত্মার অশরীরী আত্মা অর্চিত হয়, তাকে প্রেত আমাদের করা হয় না, তার শুদ্ধ আত্মার তার সেবা করা হয়, তব তো ওই বৈতরণী পার করে। জগতের লোক কী বলে জানো? জগতের লোক বলে বৈতরণী। এই বৈতরণী পার হয়ে জানি, বৈতরণী পার তো অযোধ্যা গিয়েছি, সরজু নদী, ওখানে গরু লে ধরে ব্রাহ্মণকে না 10 টাকা নিয়ে সরজু নদীতে। কিন্তু বৈষ্ণবদের কোনোদিন হরিনাম করে তাদের বৈতরণী পার হতে হয় না। আর যারা অবৈষ্ণব তাদের জন্য বৈতরণী গরু লে ধরে, একটু লেজটা ধরে একটু ঘুরিয়ে দিল, 10 টাকা ধরে তার পার হয়ে গেল।
হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ। আরে আমি তো পাঠ করছি এখন। পরে পরে এখন 9টা বাজে পাঠ করছেন এখন? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে পরে কালকে করবো। হ্যাঁ কাল 9টায় করো। ঠিক আছে। হ্যাঁ শোনো না না এ তো এ গো কি নাম, আরে দাস দা। ও দাস দা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওরা বলছে বিষ্ণু পূজা মুখ্যাঙ্গ নয়, দেবদেবী পূজাটা মুখ্যাঙ্গ বলেছে। আবরণ দেবতা সূর্য, আর এই যে শিব, তারপর বলে গণেশ, তারপর বলে শক্তি, দুর্গা, এদের পূজাটা মুখ্য। আর বৈষ্ণব বলছে না, কৃষ্ণ হচ্ছে মুখ্য। কৃষ্ণ পূজা করলে সবাই পূজা হয়। একের পর শূন্য দিলে কত হয়? 10 আবার শূন্য দিলে, 100 আবার শূন্য দিলে, 1000 কিন্তু একটাকে বাদ দিয়ে দিলাম, কত থাকলো? 0 এক হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণকে যদি আশ্রয় করে তার সংসারে অভাব নেই, দুঃখ নেই, কষ্ট নেই। আর সবাই কৃষ্ণকে এককে বাদ দিয়ে সংসার করছে, দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা। তোমরা সুখে আছো? সংসারে সুখে আছো? একটা লোকও সুখে নেই। এই কথা বলছো কেন? আমি কি বলছি? তুমি সংসারে সুখে আছো? না না, আমি তো সুখী না। আমি বলছি আমার জন্ম যেহেতু তো এক, তা আমিও তো কৃষ্ণের মতো। আমার হ্যাঁ তুই তো বড় কৃষ্ণ। শোনো, এক সমস্ত 33 কোটি দেবতা সবাই কৃষ্ণের ভজনা করছে। অসুর দৈত্য দানব ভক্ত থেকে আরম্ভ করে প্রত্যেকে কৃষ্ণ থেকে জন্ম, আর কৃষ্ণ থেকে সবাই কৃষ্ণতে যাবে। শ্রীমদ্ ভাগবতে দ্বাদশ স্কন্ধে 13 অধ্যায়ে 1 নম্বর শ্লোক, সেখানে কি বলছেন? জং ব্রহ্ম বরুণেন্দ্র রুদ্র মরুত তুভ্যন্তি দেব্যৈ স্তবৈ সাঙ্গ পদ উপনিষদি জং শ্যামগা ধনাবস্থিত তদ্গতেন পশ্যন্তং জং যোগিন যস্যান্তং ন বিদু সুরাসুর গণ দেবায় তস্মৈ নমঃ। সেখানে ব্রহ্ম মানে কি বুঝি? ব্রহ্মা। রুদ্র মানে শিব, ইন্দ্র, বরুণ, হ্যাঁ, সমস্ত দেবতারা হাত জোড়ে করে ওং শান্তাগারং ভুজগ শয়নং পদ্মনাভ সুরেশং বিশ্বাধারং গগন সদৃশং মেঘাবর্ণং শুভাঙ্গম লক্ষ্মীকান্তং কমলনয়নং যোগীর্ভি অগম্যম বন্দে বিষ্ণু ভবহরণং সর্বলোকৈকনাথনম। সমস্ত দেবতারা হাত জোড়ে, শিব থেকে আরম্ভ করে ব্রহ্মা থেকে ইন্দ্র থেকে সব হাত জোড়কে তা প্রার্থনা করতে কৃপা লাভ করার জন্য। তিনি হচ্ছেন এক টাকা একলা ঈশ্বর কৃষ্ণ, সব তার দাস। যে না মানে তার সেই পাপে হয় সর্বনাশ। সমস্ত দেবতারা কৃষ্ণের সেবা করছে, কৃষ্ণের নাম করছে, তার প্রসাদের জন্য কি করছেন না, তার প্রসাদের জন্য কবে পাবো তার চেষ্টা করছে। একটা গল্প বলছি শুনো। এক মায়ের একটা সন্তান ছিল। সন্তানটা কঠিন অসুখ হয়েছে, সে অনেক ডাক্তার কবিরাজ দেখেও তার রোগটা ভালো হচ্ছে না। তিনি মায়ের কাছে এসে বলতো, মা আমার ছেলেটা যদি ভালো হয়ে যায় না, আমি জোড়া পাঠা বলি দেবো, জোড়া পাঠা বলি দেবো। কিছুদিন পরে 1 দিন 2 দিন 3 দিন মায়ের কাছে বলতে, তো তার ছেলেটার রোগটা ভালো হয়ে গেছে। যখন ভালো হয়ে গেল, তখন সে কালী বলছে, কী রে, তোর ছেলের রোগটা ভালো হয়ে গেল, তুই যে জোড়া পাঠা দিবি বললি, কবে দিবি? যখন বলে, সে বলে, আমার কাছে টাকা কই, জোড়া পাঠা বলি দেওয়ার মতো আমার সমর্থ নেই। এরকম বলে। ও আর এখন আমার গুরপাত পদ্ম এই এলাকায় গেছে। এই তুই কোন মহাবদমাস। তো এলাকায় গেছে, পাঠ টাট হওয়ার পর ও সাধু বাবা এই ঘটনা, কি করি বলো তো, আমার তো টাকা নেই, আর আমি কি করে জোড়া পাঠা বলি দেবো। আর আমাকে মাঝে মাঝে বলে, তখন শোন, এই তখন গুরু মহারাজ বললেন, এই যে ভোগ হয়েছে না আমাদের, এই ভোগের একটু প্রসাদ নিয়ে যাও। অল্প প্রসাদ দিল, এইটা মাকে দিল, মা তুমি এই গোবিন্দের প্রসাদটা সেবা করো। তারপর কি বলে আমাকে বলে, তারপর গুরু মহারাজ তাকে তো ওই প্রসাদটা দিলেন। তিনি যে কালী মন্দিরে রেখে বলছে, মা গো মা, তুমি এই গোবিন্দের প্রসাদটা সেবা করো, আর কিছু বলো বলে চলে গেছে। তারপর কিছুদিন পরে তো বলছে, আর কি বলে, আবার জোড়া পাঠার কথা বলছে না, বলছে
তুমি মাঝে মাঝে আমাকে একটু গোবিন্দের প্রসাদ দিবে, আমাকে একটু প্রসাদ দিবে। কিন্তু ওই প্রসাদ খেয়ে কিনা তার কুবৃত্তিটা চলে গেছে। ওই প্রসাদ খাওয়ার পর তার এই যে জড়া পাঠাটা চলে গেছে। এই জন্য প্রসাদ দিলে তার যত অনর্থ দোষ আছে সব চলে যায়। এই জন্য প্রসাদের কথা বলা আছে স্যার। এইভাবে দিলে তার কোনোদিন জগতে যে করুক, সবাই করছে, করবে, বললেও শুনবে না, তারা পরিবর্তন হবে না। তার পুরুষানুক্রমে এটা চলে আসছে। পুরুষানুক্রমে ভুলে জন্ম, ভুলে চলছে, ভুলে মরণ। তারা ভুলে জন্ম, যাকে জানলে সব জানা যায়, তার থাকতে তো এই জন্য এই যে এই চুপ, ব্রাহ্মণ যখন কাজ করলো না, তোকে তো একটা মালা নেই, ওর গেলে মালা আছে। বিয়ের সময় তোমাকে একটা মালা পরে, পড়ায় কি পড়ায় না? কাজের সময় একটা পড়াইছে, কিন্তু নিজে কি পড়বে? ওর কাজ হয়, ওর দ্বারা কোনো কাজ, ওকেও পড়তে হবে, তোমাকেও পড়তে। কাজ তিলক ছাড়া কোনো কাজ হয়। আমরা যখন যাকে কাজ করাই তাকে তিলক পরাই আর এই তুলসী মালা পরাই, তারপর আমরা কাজ করি। আমি যদি করি, অন্য কে করে আমার জানা যাবে, তা নাহলে তার কাজটা সম্পূর্ণ হবে না। কিন্তু ব্রাহ্মণ সে তো পড়লো না, তার কাজটা হলো ভস্যে ঘি ঢালা হয়ে গেল, করা না করা সমান হয়ে গেল। ব্রাহ্মণের লক্ষণ বলেছিলাম, মনে আছে কি বলেছিলাম? বলেছি তো, দুবার বলেছি। বৈষ্ণবের লক্ষণ কি না? তিলকং তুলসী মাল্যং শিখা কৌপিন বহির্বাসং হরের নাম সদা মুখে বৈষ্ণব পঞ্চলক্ষণ। এই 5টা লক্ষণ দেয়, তিলক, মালা, শিখা আর হরিনাম, বস্ত্র আর হরিনাম করে। আর ব্রাহ্মণের লক্ষণ কি বলেছিলাম? তিলক, মালা, ত্রিসন্ধ্যা, গায়ত্রী মন্ত্র জপ, হ্যাঁ, তিলকং তুলসী মাল্যং, যজ্ঞসূত্রঞ্চ ত্রিসন্ধ্যা বিষ্ণু পূজনম, 3 বার তাকে বিষ্ণু পূজা করতে হবে। গায়ত্রী মন্ত্র জপনিত্যং, গায়ত্রী মন্ত্র জপ করতে হবে 3 সন্ধ্যা। এটা বৈষ্ণব ব্রাহ্মণের লক্ষণ, এগুলো ব্রাহ্মণের লক্ষণ। আজকালকে ব্রাহ্মণরা 3 সন্ধ্যা জপ করে, 1 টাকার নকুল দানা 1 সপ্তাহ করে দেয়। নিজেরা খাবে চকাচক, ভগবানের জন্য একটা কলা এবেলা অর্ধেকটা দিবে, ওবেলা অর্ধেকটা। একটা নকুল দানা, একটা ছোট গ্লাস, এখানে একটা ছোট গ্লাস, আর একটা করে নকুল দানা, এরকম পাত্র। আর নিজেরা খায় কত? সব ব্রাহ্মণ করে দেখবি কী করে। আমি ভুল বলছি? একটা ব্রাহ্মণ বলছে আমি 1 টাকা নকুল দানা 1 সপ্তাহ আমার হয়ে যায়। আমি মরণ, তুই কী খাস? তুই তো 1 থালা খাবি, আর তার নকুল দানা খেয়ে থাক, তুইও খা। এইটুকু গ্লাস দিচ্ছি, তুই ওই গ্লাসে জল খা, ওই নকুল দানা থেকে তুই থাকবি। আমাদেরকে টুপি পরা, এগুলো ব্রাহ্মণ না, সব রাক্ষসগুলো ব্রাহ্মণ হয়েছে। ঠাকুরকে দিবে এইটা, নিজেরা খাবে এইটা। এই যে লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, দুর্গা পূজা হয়, ঠাকুরকে কী খেতে দেয় জানি? কী খেতে দেয় দেখিস না কোনোদিন? আতপ চাল দিবে, আর দেয় লাদ। লাদ মানে বুঝিস? না, লাদ মানে কি? খই দিবে। এই যে পুরানো লোকগুলো, এগুলো কিছু না। এই যে এরা তো পুরানো লোক, এরা জানে লাদ মানে কি? খই দিবে। লাদ মানে খই, খই দিবে, আতপ চাল দিবে, আর কুচো ফল দিবে, টুকরো টুকরো শশারত কুচি কুচি একটু ফল দিবে। আর সে ব্রাহ্মণগুলো কী খায়? ওইগুলো খেয়ে থাকবে। দুর্গা পূজা, কালী পূজা, দুর্গা পূজা, সরস্বতী পূজা, এইগুলো দিবে, আর নিজেরা খাবে। ওখানে অন্ন, ডাল, তরকারি, পুষ্পান্ন, পরমান্ন, মিষ্টি, ছানা, পায়েস, এগুলো দিবেন, নিজেরা খাবে ওটা, কিন্তু ঠাকুরকে দেয়। আর কি দেয়? লুচি, খিচুড়ি, তরকারি। কে দেয়? তোমরা তৈরি করে দাও। তো তুমি তৈরি করে দিলে ঠাকুর চেটে পুটে খাবে? আরে ব্রাহ্মণ তো, সে তো একটা অসুর। ব্রাহ্মণটা অসুর কেন? তার তিলক মালা, সে চা পান বিড়ি খায় কি খায়? একটা কথা বলবো, হ্যাঁ, প্রভু তো নারায়ণ তো নিজেই বলছে, যা হয় আমার মর্জি ছাড়া কিছু হয় না। একটা পাতা নড়ছে, সেটাও আমার মর্জিতে হচ্ছে। তাহলে যেইগুলো করছে প্রভুই তো, মানে নারায়ণই তো করাচ্ছে। ও নারায়ণ করাচ্ছে, নারায়ণ আদের সাথে কিছুই হচ্ছে না, নারায়ণ ওইগুলো করাচ্ছে।
নারায়ণ আদেশ ছাড়া তো আমার চোখের পাতা পর্যন্ত পড়বে না। না না, ওসব ফাঁকিবাজি কথা। নারায়ণ বলছে তুই অমেদ্য কুমেদ্য খা, মাছ মাংস আমাকে দিয়ে তুই খা। খেতে বলছে না, যা হচ্ছে ওনার এটাই তো হচ্ছে। না, ওসব তো ফাঁকিবাজি কথা। ফাঁকিবাজি কথা কি তুমি ওকে করবে? ওই তুমি চা খাচ্ছ, নারায়ণকে দিতে, নারায়ণ বলছে তুই চা খা, মদ খা। হ্যাঁ, তোর আত্মা চাচ্ছে মদ খেতে, মাছ মাংস খেতে। ওটা ঠাকুরকে ভোগ দেওয়া যায়? ওই জগন্নাথকে নারায়ণকে দেওয়া যায় চা পান বিড়ি মাছ মাংস? না। ওগুলাতে মন গড়া কথা। মন সাচ্ছা তো কাঠোমে গঙ্গা। মন চাচ্ছে চাটা খাবো, চাতে একটু এটা তুলসী মালাটা ঠেকে দিয়ে খেয়ে নিলাম। গীতায় কি বলছে? গীতায় নবম অধ্যায়ের 26 নম্বর শ্লোকটা পড়বি। ভগবান কি খায় বলে দিয়েছে, নারায়ণ কি খায় বলে দিয়েছে। নারায়ণ বলছে পত্রং পুষ্পং ফলং তোয়ং দোমে ভক্তা প্রদচ্ছতি তদহং ভক্তি অপহিত অস্নামি পদতাত্মন। আমাকে পত্র পুষ্প ফল দিলে আমি ভক্তি সহকারে খাই। ভগবান পাতা খায়? না। পাতা খায় না। না, ভগবানের কথা বলছি না, ভগবান কি খায় সেটা বলছি না। ভগবানকে কি দিলে খাবে, নাহলে খায় না। ভগবান পাতা খায় কি খায় না? সবজি খাবে। পাতা খায় না? পাতা খেয়ে সব তুলসী পাতা খায়। তাহলে খায় না। শিউলি পাতা তুই বড় করে দে, বক ফুল পাতা বড় করে দে। এই যে ফুলগুলো না, তুই এইখানটা কেটে দিবি, কেটে এইটাতে বেসন দিয়ে, এটা কেটে বেসন দিয়ে ভেজে দিয়ে খায় কি খায় না দেখবি, এগুলো সুন্দর লাগে। কোনদিন করেছি? না। তাহলে বক ফুল দিস না, এই কুমড়ো ফুল দিস, হ্যাঁ, শিউলি ফুলকে বড় করে দে। শিউলি ফুল না, তিতো তিতো, হ্যাঁ। আরে শিউলি পাতাকে বড় করে দে। ফুলের বড়া। হ্যাঁ, পাতা খায় ভগবান, তুলসী পাতা, বক ফুলের পাতা, ফুল খায়, ফল খায়, এইগুলো তিনি খাওয়ায়। ভগবান অমেদ্য কুমেদ্য খায় না। কি খায় শাস্ত্রে বলা আছে। গীতা একটা শ্লোক আছে, শুন ভালো করে শুন। যে পণ্য দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধা নিতা। তুমি যেভাবে করো না কেন আমি ফলটা পাই। কিন্তু দ্বিতীয় লাইনে কি বলা আছে? এটা অবিধি পূর্বকম, এটা বিধি না। রাস্তায় একটাই হচ্ছে, সে রাস্তা হচ্ছে ভক্তিপথ, কর্ম জ্ঞান যোগ। আমি বৃন্দাবন গেলে সাইকেলে যেতে পারি, হেঁটে যেতে পারি, আর কি বলে বাসে যেতে পারি, প্লেনেও যেতে পারি, কিন্তু না, একটাই পথ হচ্ছে ভক্তিপথ। কর্ম জ্ঞান যোগ তপস্যার দ্বারা ভগবান সন্তুষ্ট হয় না। নচগুণেই ভক্তি প্রিয়, যেখানে ভক্তি আছে আমি সেখানে আছি। দুর্যোধন সোনার পাত্র করে অনেক কিছু খাসা খাসা বস্তু দিল, ভগবান ফিরেও তাকালো না। বিদুরানী ঘরে গিয়ে কলাটা ফেলে দিচ্ছে, চিলকাটা দিচ্ছে, ভগবান প্রীতি সহকারে খাচ্ছে। ভগবান চিলকা খায়, তার ভক্তিটা দেখছে। আমি তুমি কোনোদিন কলা ফেলে চিলকাটা দিতে পারবো? তিনি ভক্তি তো গদগদ হয়ে দিচ্ছেন। বিদুর এসে বলছে, আরে বিদুরানী এ কী করছো? ভগবান চুপ। তিনি এমন হয়ে গেছে, কারো মায়ের যদি একটা ছেলে হয় না, 10 বছর পর যদি বাড়ি আসে না, হা হো করে কান্নাকাটি করে, ভাবের বিনিময়ে তাকে জড়িয়ে ধরে, চোখের জলে ভাসিয়ে দেয়। কেন? তার মমতা এত বেশি আছে, তাকে এতদিন পরে দেখে তার চোখের জলে তাকে ই করে দিচ্ছে। সেরকম ভগবান শুধু তোমার ভক্তিটা দেখে, যে ভক্তি আছে কিনা। গীতা বলছে ভক্তি যার আছে তার সব আছে, ভক্তি নেই মানে তার সব কিছু মায় না। এই জন্য ভক্তির সহিত অর্ডার দিতে হবে। তুমি যা ভগবান নারায়ণ করাচ্ছে, নারায়ণ সিন্নি খাবে, তাকে পুরি করে দিতে পারো না। কাঁচা কলা আটা মাখিয়ে দিচ্ছ, আমরা কোনো দিন দেই না। তাকে লুচি দেবো, রুটি দেবো, পরোটা দেবো, অনেক কিছু দেবো, কিন্তু আমরা কোনো দিন কাঁচা মানে আটা গুলিয়ে কলা মাখিয়ে এটা আমরা দিই না, দিব না কোনো দিন। আমাদের কেন কাঁচাগুলো হলে দেবো না? কাঁচাগুলো মানুষ খায়, এটাকে পুরি দিতে হবে, তাকে লুচি দিতে হবে, তাকে কি বলে রুটি করে দাও, সুন্দর করে এ করে দিও। কাঁচা কলা মাখিয়ে দিয়ে দিলাম, এটা কোথায় আছে? এটা কার পূজা করে? এটা কার পূজা হয়? কোনটা কাটবি? হ্যাঁ কোনটা? ওই সিন্নির যেটা? হ্যাঁ, নারায়ণ খায় না, নারায়ণ ওগুলো খায় না, আমরা দেই। এটা চালু হচ্ছে কোথা থেকে? ব্রাহ্মণরা এগুলো চালু করেছে, আমরা দিলে। মানে পাঁচালির মধ্যে যে লেখা থাকে, তাহলে সেগুলো কি? পাঁচালিটা কে লিখেছে? পাঁচালি, ওটা কার পাঁচালি? লক্ষ্মীর পাঁচালি বলছি না, নারায়ণের পাঠ যেটা একটা হয় না, পুজোর পরে একটা যে শুনো, কি কথা বলে, এটা সত্যনারায়ণের সত্যনারায়ণের পাঁচালি। হ্যাঁ 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 হ্যাঁ। সত্যনারায়ণ তার মানে একটা মিথ্যা নারায়ণ আছে। নারায়ণ বলবে, সত্যনারায়ণ বলে কোনো শাস্ত্র নাই।
নারায়ণের কথা বলা আছে, নারায়ণ নমস্কৃত নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী চৈব তত জয় মুদির হয়। নারায়ণের কথা বলা আছে। সত্য নারায়ণ, একটা মিথ্যা নারায়ণ, নারায়ণ নারায়ণ হবে। সোনার গৌরাঙ্গ, গৌরাঙ্গ বলতে হবে, কাঠের গৌরাঙ্গ, মাটির গৌরাঙ্গ, পাথরের গৌরাঙ্গ, শাস্ত্রে এরকম কোনো কথা নেই, গৌরাঙ্গ বলবে। গৌরাঙ্গ গৌরাঙ্গ। হ্যাঁ, ওই যে পাঁচালি, 3টে পাঁচালি জোগাড় করবি, কোনো পাঁচালির সঙ্গে কোনো পাঁচালি মেন নেই, ওগুলো মানুষ লিখেছে। গীতা, ভাগবত, বেদ, বেদান্ত, উপনিষদ, পুরাণ সব ভগবান লিখেছে, হ্যাঁ, এগুলো মানুষ লিখেছে। সত্যনারায়ণ বলে শাস্ত্রে কোথাও লেখা নেই, নারায়ণ বলা আছে। কিন্তু সত্য হলে আবার কে বলবে মিথ্যা? চোর, সাধু, দিন রাত্রি, সুখ দুঃখ, দুটা করে শব্দ আছে। এই 9টা বেশি হয়েছে, অনেক রাত্রে হয়েছে। পুরে বাবা 9টা 10 হয়েছে, একটা কীর্তন করে শেষ করে দিচ্ছে।